হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। কনস্টেবল জিডি এক্সামিনেশন 2024কে লক্ষ্য রেখে আমরা যে 2022-এর প্রিভিয়াস ইয়ারগুলো প্র্যাকটিস করছিলাম তার আজকে 48 নম্বর ভিডিও। এবং আর আমাদের টোটাল 47টা শিফটের কোশ্চিন প্র্যাকটিস করা হয়ে গেছে এবং টোটাল 76টা শিফটের আমরা করব প্র্যাকটিস। তারপরে আমরা 2021-এরগুলো আবার প্র্যাকটিস করব। তো এখানে দেখো আজকের যে এক্সাম ডেটটা হচ্ছে 31/1/2023 এবং এক্সাম শিফট হচ্ছে 4th শিফট। এবং এই যে শিফটের কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করছি এগুলো যদি তোমরা পিডিএফ চাও বাংলায় তাহলে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবে। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে সবটা শিফটের পিডিএফগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। চলো এখানে আমরা প্রথম কোশ্চেন দেখো, এখানে বলছে বৈদ্যুতিক বিভব পার্থক্যের এসআই একক কী। তো বৈদ্যুতিক বিভব পার্থক্যের এসআই একক হচ্ছে ভোল্ট। এবং জুল কিসের একক? জুল হচ্ছে শক্তির একক। জুল শক্তির একক বা তাপের এককও হয়। অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহের একক। অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের একক এবং তড়িৎ প্রবাহের একক। এবং ওয়াট হচ্ছে ক্ষমতার একক। ওয়াট ক্ষমতার একক। ওকে, তারপরে দেখো 1967 সালে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার নকশালবাড়িতে যে আন্দোলন শুরু হয়েছিল তার নাম দিন। তো বলছে 1967 সালে দার্জিলিং জেলার নকশালবাড়িতে যে আন্দোলন হয়েছিল তার নাম হচ্ছে নকশাল আন্দোলন। তারপরে দেখো সুদীপ রায় বর্মন 2022 সালের জুন মাসে ড্যাশ আসন থেকে বিধানসভার সদস্য হন। তো অ্যান্সার এখানে দেখো অপশান রয়েছে মহীশূর, বিলাসপুর, হাজিপুর, আগরতলা। তো এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো তো আমাদের এতটা ধ্যান দেওয়ার দরকার নেই। তো অ্যান্সারটা হচ্ছে এটা আগরতলা। কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের 2023-এটা কমপ্লিট পড়তে হবে। কোন ঋতুতে উত্তর পূর্ব বাণিজ্য বায়ু ভারতে আধিপত্য বিস্তার করে? শরৎ, বর্ষা, গ্রীষ্ম, শীতকাল। তো অ্যান্সার হচ্ছে শীতকাল। তারপরে কোশ্চেন দেখো নিচের কোনটি ভারতে গ্রীষ্মকালীন ফসলের ঋতু? জাইদ, বর্ষা, খারিফ, রবি। তো অ্যান্সার হচ্ছে জাইদ। পরের কোশ্চেন দেখো নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে লেফটেন্যান্ট গভর্নর নেই? তো লেফটেন্যান্ট গভর্নর নেই হচ্ছে দমন ও দিউ। এবং নয়াদিল্লির লেফটেন্যান্ট গভর্নরের বর্তমান যে লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন নিউ দিল্লির, তিনি হচ্ছেন বিনয় কুমার সাক্সেনা। তারপরে দেখো বয়স সন্ধিকালে শরীরের চিত্র বিকৃতির সাথে জড়িত ব্যাধিটির নাম বলুন। চলছে বয়স সন্ধিকালে শরীরের চিত্র বিকৃতি হয়ে যায় সেই রোগটির নাম বলো। এখানে বলছে সিজোফ্রেনিয়া, বিষণ্ণতা, তারপরে হচ্ছে আলঝেইমার রোগ, অ্যানোরেক্সিয়া নার্ভোসা। তো অ্যান্সার হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা। পরের কোশ্চিন 2017 সালে ভারতের জন্মহার কত ছিল? তো 2017 সালে ভারতের জন্মহার ছিল 20.2। নিম্নলিখিত খেলোয়াড়দের মধ্যে কে 2001 সালের জন্য অর্জুন পুরস্কার পেয়েছিলেন? প্রশান্তি সিং, সর্বজিৎ সিং, মনমোহন সিং লোধি, পরমিন্দর সিং। তো অ্যান্সার হচ্ছে পরমিন্দর সিং। পরের কোশ্চিন একটি পরিস্থিতি যেখানে সরকার তার সংগ্রহ করা রাজস্বের সমান পরিমাণ ব্যয় করতে পারে। ঘাটতি বাজেট, সুষম বাজেট, উদ্বৃত্ত বাজেট, মূলধন বাজেট। তো যেখানে সরকার তার সংগ্রহ করা রাজস্বের সমান পরিমাণ ব্যয় করতে পারে সেটা হচ্ছে সুষম বাজেট। তারপরে বলছে নিচের কোন শাস্ত্রীয় নৃত্যের কেন্দ্রীয় বিষয়বস্তু হলো কৃষ্ণ ও রাধার প্রেমের গল্প? তো অ্যান্সার হচ্ছে মণিপুরি। মণিপুরি যে শাস্ত্রীয় নৃত্যটা রয়েছে সেখানে যে বিষয়বস্তুটা হচ্ছে সেটা হচ্ছে কৃষ্ণ রাধার প্রেমের গল্প। আর মণিপুরি কোথাকার ড্যান্স তোমরা অবশ্যই জানো সবাই, মণিপুর। এবং এই মণিপুরি ড্যান্সটা কিন্তু দুই ভাগে বিভক্ত। তার মধ্যে একটা হচ্ছে জাগোই। এর আগে আমরা একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। অনেক সময় এটাও আসে যে জাগোই কোথাকার নৃত্য, আসলে জাগোই মণিপুরেরই এবং এই মণিপুরি নৃত্যেরই একটা ভাগ। কুচিপুড়ি কোথাকার? অন্ধ্রপ্রদেশ, অবশ্যই সবাই জানো। আর সাট্রিয়া আসাম, অনেকবার এগুলো আলোচনা হয়ে গেছে। আর ওড়িশি ওড়িশা। তারপরে দেখো নিম্নলিখিত মৌর্য সম্রাটদের মধ্যে কে প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন?
তো মৌর্য সম্রাট এখানে অশোক, ঠিক আছে, মৌর্য সম্রাট অশোককে মানে তার শিলালিপিতে দেবনাম প্রিয়দর্শী বলা হয়। অ্যান্সার হচ্ছে প্রিয়দর্শী, দেবনাম প্রিয়দর্শী বা ফেভারিট অফ দ্য গড, মানে ডিয়ার অফ দ্য গড, ঈশ্বরের একজন প্রিয়। তো দেবনাম প্রিয়দর্শী কাকে বলা হয়? অশোককে। আর এই যে মৌর্য সাম্রাজ্য রয়েছে, মৌর্য সাম্রাজ্যের সবথেকে শ্রেষ্ঠ রাজা হচ্ছে অশোক, এবং যদি শেষ রাজা বলা হয়, শ্রেষ্ঠ এবং শেষের মধ্যে পার্থক্য রয়েছে, শ্রেষ্ঠ রাজা হচ্ছে অশোক আর শেষ রাজা হচ্ছে বৃহদ্রথ, ঠিক আছে। আচ্ছা, অশোককে আমরা দেখলাম যে দেবনাম প্রিয়দর্শী বলা হয়। বিন্দুসারকে কি বলা হয়? বিন্দুসারকে বলা হয় অমিত্রাঘাত। তারপরে দেখো, স্টার্ট আপ ইন্ডিয়া সিড ফান্ড স্কিম SISFS 19 এপ্রিল 2021 ড্যাশ দ্বারা চালু করা হয়েছিল। তো এখানে অপশন রয়েছে নরেন্দ্র মোদী, স্মৃতি ইরানি, পীযূষ গোয়েল, অমিত শাহ। অ্যান্সার হচ্ছে পীযূষ গোয়েল। আচ্ছা, ভৌগোলিকভাবে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? ভৌগোলিকভাবে ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া। তাহলে বৃহত্তম রাজ্য কোনটি? বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান, ঠিক আছে। আর ভৌগোলিকভাবে কথার অর্থ কি? ভৌগোলিকভাবে কথার অর্থ হচ্ছে আয়তনে। আয়তনে সবথেকে বড় রাজ্য হচ্ছে রাজস্থান, সবথেকে ছোট হচ্ছে গোয়া। ওকে, তারপরে দেখো, হালদা উৎসব মূলত ভারতের নিচের কোন রাজ্যে পালিত হয়? হালদা উৎসব, এখানে অপশন রয়েছে অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, রাজস্থান। তো অ্যান্সার হচ্ছে হিমাচল প্রদেশে হালদা উৎসব পালিত হয়। আচ্ছা, পশ্চিমবঙ্গের একটা উৎসবের নাম, যেমন আমরা সবাই জানি গঙ্গাসাগর মেলা, এটাও SSC অনেকবার পরীক্ষাতে দিয়েছে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের একটি উৎসবের নাম হচ্ছে গঙ্গাসাগর মেলা। আর হালদা তো আমরা পড়লাম হিমাচল প্রদেশ। টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম TOPS কোন সালে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? 2016, 14, 12, 18। তো অ্যান্সার হচ্ছে 2014 সালে। তারপরে বলছে ইয়ামিনী কৃষ্ণমূর্তি কোন ধরনের নৃত্যে বিভিন্ন প্রশংসা অর্জন করেছেন? তো ইয়ামিনী কৃষ্ণমূর্তি দুটি নৃত্যের সঙ্গে যুক্ত, একটা হচ্ছে কুচিপুড়ি এবং আর একটা হচ্ছে ভারতনাট্যম, ঠিক আছে। কুচিপুড়ি এবং ভারতনাট্যমের সঙ্গে জড়িত হচ্ছে ইয়ামিনী কৃষ্ণমূর্তি। আচ্ছা, কথক নৃত্যের সঙ্গে যুক্ত একজন বিখ্যাত ব্যক্তি হচ্ছে বিরজু মহারাজ, ঠিক আছে। তারপরে দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল ফোকাস ছিল কৃষির মতো ড্যাশ খাতের উন্নয়ন করা। তো এখানে রয়েছে প্রাথমিক, তারপরে রয়েছে তৃতীয়, তারপর হচ্ছে মাধ্যমিক না হবে, এখানে সেকেন্ডারি আমরা ধরতে পারি, ঠিক আছে, সেকেন্ডারি, যেটা সেকেন্ডারি, ঠিক আছে। তারপরে বহু রয়েছে। তো দেখো, কৃষিটা হচ্ছে একটা প্রাথমিক ক্ষেত্র, ঠিক আছে, প্রাথমিক খাত। ইকোনমিক্সে টোটাল 3টা খাত রয়েছে, একটা হচ্ছে প্রাথমিক বা প্রাইমারি সেক্টর, একটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর যেগুলো আমরা বিজনেস বলছি, যেগুলো ম্যানুফ্যাকচারিং মানে কারখানা রয়েছে, আর একটা হচ্ছে টার্সিয়ারি হচ্ছে, সেটা হচ্ছে তৃতীয় সেক্টর, যেটা হচ্ছে সার্ভিস দেওয়া হয়। তো প্রাথমিক কী কী পড়বে? কৃষিযুক্তগুলো। সেকেন্ডারিতে পড়বে, দ্বিতীয় খাতে পড়বে যেটা হচ্ছে মানে ম্যানুফ্যাকচার করা হয়, যেটা কলকারখানায় তৈরি হয়। তৃতীয়টা হচ্ছে সার্ভিস সেক্টর, যেমন পড়াশোনা, একজন টিচার পড়াচ্ছে, এটা কিন্তু কোনো প্রোডাক্ট তৈরি করছে না, ঠিক আছে, এটা কি সার্ভিস দিচ্ছে। একজন ডাক্তার চিকিৎসা করছে, এটা সার্ভিস, এরা হচ্ছে তৃতীয় শ্রেণীতে পড়ে। যারা কলকারখানায় যেগুলো উৎপন্ন হয় সেগুলো সেকেন্ডারিতে পড়ে, আর যেগুলো নেচারের সঙ্গে যুক্ত, ঠিক আছে, সেটা হচ্ছে প্রাথমিক। তারপরে দেখো, ভারতীয় সংবিধান দ্বারা কয়টি মৌলিক অধিকার প্রদান করা হয়েছে? তো ভারতীয় সংবিধান দ্বারা মোট 6টি মৌলিক অধিকার প্রদান করা হয়েছে। আর এই মৌলিক অধিকার কোথায় রয়েছে? পার্ট 3-তে মৌলিক অধিকার রয়েছে, পার্ট 3-তে, ঠিক আছে, আর্টিকেল 12 থেকে 35। তারপরে দেখো, 2022 সালের সেপ্টেম্বরে কানাডায় ভারতের পরবর্তী হাই কমিশনার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো গোপাল বাগলে, সঞ্জয় কুমার বার্মা। অ্যান্সার হচ্ছে সঞ্জয় কুমার বার্মা, ঠিক আছে। ওকে।